ছেলেরা ও মেয়েরা, একটু ভালো করে তোমরা পড়াশোনা করো তো বাপ। কিন্তু ওই স্কুলের ভিতরে সব থেকে গভেট মার্কা ছেলে যে পড়ালেখা কিছুই করে না, কি নাম তার? কালু। এই কালু, এই তুই আগামী সোমবারে খবরদার স্কুলে ঢুকবি নি, ঠিক আছে? পাগলকে যদি বলে নৌকা লড়াইছি নি, ও তো শুনবে, ও চালাবে। ও মালপুরির দিকে সবার আগে চলে গেছে বাবা। গিয়ে দেখতে জানালাম কোন দিক দিয়ে ঢুকবে, তাহলে আমারও তো জানালাম ভেঙ্গি ঢুকেছে বাবা। এরকম টেবিলের তলে সাতপাট হেসে উঠেছে। স্কুল খুলে গেল, ছেলেরা মেয়েরা হেডমাস্টার কলেজের প্রফেসর সবাই এলো। এসে বললে আগো তোমরা পড়াশোনা করেছো তো? বলে খুব ভালো করেছো। তো বলো তো বাবা, ও ছেলেরা ও মেয়েরা, একই জিনিস বিভিন্ন নামে ডাকে, তো সে জিনিসটির নাম কি? এক রুল পারে না, দু রুল পারে না, তিন রুল পারে না, চার রুল পারে না, পাঁচ রুল পারে না। হেডমাস্টার বলছে আমি তো নিজেই জানি না, তোমার ছেলেরা বলবে কি করি? বুঝলেন না? কেউ যখন পারল না, তো এই বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো স্যার। কেউ কালো বলে এই ছেলে তুমি পারবে তো ভিতরে কেন? উঠতে বিল ফেবিল চিড়ি উঠে যাওয়া। হেডমাস্টার বলছে সর্বনাশ, বেটাকে স্কুল ঢুকতে মানা করনু, ঢুকলো কোন দিক দিয়ে? আরে বেটা লেখাপড়াই করে না, আর আমি নিজে জানি নি পাচ্ছি নি, আমার ছেলেরা মেয়েরা পারে না, আর ও বলছে আমরা পারবো। তোর মানে তুই পারবে? হ্যাঁ অবশ্যই পারবো। সহ সহ বল তাহলে। সেটা হলো মাথার চুল। হেডমাস্টার চমকে দিয়েছে, কলেজের প্রফেসর চমকে দিয়ে বলছে সর্বনাশ, আমি জানি নদী, আর এই বেটা বলছে চুল, তার মানে নদীকে বিভিন্ন নামে ডাকে না? কেউ বলে ভাগীরথী, কেউ বলে যমুনা, কেউ বলে ভৈরব, কেউ বলে পুকুর, কেউ বলে মাইটাল, কেউ বলে সাগর, কেউ বলে সমুদ্র, বিভিন্ন নামে ডাকে। ডাকে না ডাকে না? কথা কর না কেন? তুই বেটা বলছে চুল। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে চোখের ভরু। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে মুছ। বলে আর একটু নিচে নামলে দাড়ি। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোড় হাত করে বলছে বেটা কালুরে যতদূর নেমেছিস আর নামিস নি, এখনো সমাজে চলবে। তো আমাদের দেশের যুবকরা যুবতীরা এরা এত নিচ পর্যায়ে নেমে গেছে, যেটা আপনাদেরকে ভাষা দিয়ে বলার মতন ক্যাপাসিটি আমার নাই। আচ্ছা বলুন তো, পৃথিবীতে বহু ধর্মের মানুষ আছে, আছে না ভাই? সব থেকে কোন ধর্মের ভিতরে এত কালচার হয়? ইসলামিক কালচার কোন ধর্মে হয়? কোন ধর্মে এত কালচার নাই? জালসা মেলা, কি বলে, মসজিদে খুতবাতে, জুমাতে, চায়ের দোকানে তো আবার বড় বড় মূর্তি থাকে। আপনাদের দেশে থাকে কিনা জানি না। সাইকেল হাদিস, কি হাদিস? বড় মূর্তি, মানে যত রকমের ফতোয়া ফারাইদ যা নিবেন, বলবে কি বলবে, আমার থেকে বেশি কেউ জানে। যত ফতোয়া নিবেন চায়ের দোকানে। কি বুঝছেন আপনারা বলুন? আপনাদের দেশে নাই নাকি? এদিকে আছে? ও তাই সব দিকে আছে বাবা, কোনো দিকে বাদ নাই। আমি গত 4 দিন আগে আসামে ছিলাম, এই 4 দিন না 6 দিন আগে। তো আসামে ছিলাম, তো আমি এখানে আপনাদের দিকে চায়ের দোকান আছে। হুজুর কি বলবো, বাড়ি থেকে বেরোইতে দেরি তো চায়ের দোকান পড়তে দেরি না। আমরা যে আসামে নাই, তো আসামে দেখি চায়ের দোকান, মানে চায়ের দোকান কোন দেশে নাই এটা নাই বাবা, সব দেশে আছে। এটা যে ইংরেজদের খাবার। কাদের খাবার ধরে বলুন? ইংরেজদের খাবার। চা একটা এমন খাবার প্রত্যেকটা মানুষই আমরা খাই বাবা, কিন্তু এটা কাদের খাবার?